বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান লাকসাম স্টেডিয়াম আসছেন 30শে জানুয়ারি। জি এটা অনেকে আমাকে ফোন দিচ্ছে, আসলে কতটুকু সত্য এই বিষয়টা যদি একটু প্রথমে যদি বলতেন। জি ধন্যবাদ আপনার টিভির মাধ্যমে জাহিদ ভাইকে। ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়ার যে জিনিসটা ভাইরাল হয়েছে এটা সম্পূর্ণ সত্য। ইনশাল্লাহ আগামী 30শে জানুয়ারি লাকসাম স্টেডিয়ামে আগামীর স্বপ্নদ্রষ্টা, আগামীর রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের যিনি বাংলাদেশকে একটি নতুন রূপে সাজাতে চাচ্ছেন সেই মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান ইনশাল্লাহ আগামী 30শে জানুয়ারি 3টা বাজে এখানে উপস্থিত থাকবেন। এবং উনি ইতিমধ্যে আমাদের শিডিউল নিয়েছেন এবং আমরা প্রশাসন থেকে স্টেডিয়ামের অনুমতি নিয়েছি এবং ডিসি এসপি থেকে শুরু করে প্রশাসনিক সকল কার্যক্রম ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ। ইতিমধ্যে আমরা প্রচারণা যাচ্ছি। আগামী 30শে জানুয়ারি লাকসামের ইতিহাসে লাকসাম মনোহরগঞ্জের যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য উনি একমাত্র এই আসনটিকে বেছে নিয়েছেন দক্ষিণ কুমিল্লা। এখানে লাকসামের মানুষদেরকে আগামীর যে মেসেজটা দেওয়ার জন্য উনি এই জনসভায় উপস্থিত থাকবেন এবং উনি প্রোগ্রাম নিয়েছেন। আমি আপনার মাধ্যমে আবারও লাকসাম মনোহরগঞ্জবাসীকে বলতে চাই এবং আশেপাশের যতগুলো উপজেলা আছে আপনারাও এই জনসভায় মানবিক নেতার বক্তব্য শুনবেন। ওনার ভাষণের মাধ্যমে আগামীর দেশ এবং আগামীর যে সমাজ ব্যবস্থা কিভাবে হবে, আগামীর রাষ্ট্র কিভাবে চলবে, ওনার বক্তব্যের মাধ্যমে 30শে জানুয়ারি ফুটে উঠবে ইনশাআল্লাহ। জি, আসলে আরও একটু কথা আছে, আমি একটু ভাইয়ের সাথে একটু কথা বলি। আমি যতটুকু জানি যে নির্বাচনকালীন লাকসাম মনোহরগঞ্জ যে আসন, এখানে যে মিডিয়ার দায়িত্বের সাথে সম্পৃক্ততা আছেন। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে 30শে জানুয়ারি যে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির এই স্টেডিয়ামে আসতেছে, আপনার নিরাপত্তার বিষয়টা আসলে কীভাবে মেনটেনেন্স করতেছেন সেই বিষয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা সার্বিকভাবে আমাদের যে জনশক্তি আছে ওখান থেকে আমরা বাছাইকৃত জনশক্তি নিয়ে আমরা একটি নিরাপত্তার টিম তৈরি করেছি। এদের মাধ্যমে আমরা আমাদের যে নেতৃবৃন্দ আসবেন, যে উপস্থিত দর্শক শ্রোতা আসবেন, তাদের নিরাপত্তা বিধান করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি নিরাপদ এবং সুশৃঙ্খল জনসভা লাকসামবাসীকে তথা এই দক্ষিণ কুমিল্লা আমরা উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি সর্বশেষ একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মাঝে মাঝে যখন লোকালয়ে বা গ্রাম অঞ্চলে যাচ্ছি কিছু মানুষ আমাকে কোট করে যে জোট থাকলেই ভালো, না থাকলেই খারাপ। অর্থাৎ অনাগত বছরে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলাম বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত যখন ছিল তখন ভালো, কিন্তু যখন ওরা ছেড়ে দেয় বা এরা ছেড়ে দেওয়ার পরে ফেতনা শুরু হয়। এটার মানেটা কি যদি এই বিষয়টা একটু ধন্যবাদ জাহিদ ভাইকে। আসলে যখনই মানুষের স্বার্থের ব্যাঘাত ঘটে তখনই আপনি খারাপ। যখন আমরা 4 দলীয় জোটে ছিলাম, এই জামাত ইসলামীর মাথার উপরে ভর করে এই জামাত ইসলামীকে সাথে নিয়ে আমাদের এখন যারা আমাদের বিরোধিতা করতেছেন ওনারা ক্ষমতা এসেছেন, ওনারা প্রধানমন্ত্রী হয়েছেন, ওনারাই রাষ্ট্রপতি হয়েছেন। এখন যাতে জোট সম্পূর্ণ আলাদা, ফেসিস্ট মুক্ত হওয়ার পরে ফেসিস্টে থাকার কারণে আমরা জোট ছিলাম। যেহেতু আমাদের আওয়ামী ফেসিস্টের বিরুদ্ধে আমাদের অবস্থান, যেহেতু এখন এই মুহূর্তে ফেসিস্ট নাই, তাহলে আমরা যার যার অবস্থান থেকে রাজনীতি করতেছি। যার যার অবস্থান থেকে আমরা দেশটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের লক্ষ্য। এই কারণে আমরা জোট থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা আলাদা প্ল্যাটফর্মে আমরা নির্বাচন করতেছি। এবং এই মুহূর্তে বাংলাদেশের আমরা যতটুকু জরিপে এসেছে, প্রতিটা জরিপে বাংলাদেশ জামাত ইসলামী আগামী রাষ্ট্র গঠন করবে, সরকার গঠন করবে। তদ্রূপ যারা সরকার গঠনের স্বপ্ন দেখতেছেন আমাদেরকে সাথে ছিল এবং জোটে ছিলেন, এখন যেহেতু তাদের স্বার্থে আঘাত করতেছে এই জন্য তারা তো অবশ্যই বিরোধিতা করবে, তাদের আর কোনো কিছু নাই। এই জন্য বিভিন্ন ট্যাগ দিয়ে তারা চাচ্ছে জামাত ইসলামীকে এবং জামাত ইসলামীকে অপবাদ দেওয়ার জন্য। এই অপবাদ বাংলাদেশের মানুষ খাবে না। এই অপবাদের জবাব 12ই জানুয়ারি 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে বাংলাদেশের মানুষ আগামীর রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জামাত ইসলামীকে দিবে ইনশাআল্লাহ। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে তিনি কিন্তু বক্তব্য ইতিপূর্বে বলেছেন যে টেক শব্দটা অনাগত বছরের বা অনাগত যে নির্বাচন হয়েছে এই নির্বাচনের ধরেন আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয় বা জাতীয় নির্বাচন কিংবা ইউনিয়ন নির্বাচন যারাই ট্যাগ ব্যবহার করেছে তারাই ফিল করেছে। এই যে ট্যাগ ব্যবহার করতেছে এটার মিনিংস কি? উনি যে বলেছে আগামী সরকার কি তারা হচ্ছে এই ট্যাগের উপরে ডিপেন্ড করে? ট্যাগটা হচ্ছে মূলত একটা আদর্শকে দমিয়ে রাখার জন্য একটি মিথ্যে অপবাদ দেওয়া। এখন যারা আমাদেরকে
ট্যাগ দিচ্ছে বিভিন্নভাবে, তাদের কাছে আমাদের আদর্শকে তারা আদর্শকে মোকাবেলা করতে না পারে বিভিন্ন অজুহাত নিয়ে এসে আমাদেরকে ট্যাগ দিচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ছাত্র সংসদগুলোর যে নির্বাচন হয়েছে সারা দেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, ওখানে তরুণ প্রজন্ম ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিয়েছে। তদ্রূপ আমরা আশা করছি যে ট্যাগের রাজনীতি চলছে, এটা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ প্রমাণিত করবে যে এদেশে ট্যাগের রাজনীতি হবে না, এদেশে আদর্শ দিয়ে রাজনীতি করতে হবে, মানব সেবা দিয়ে রাজনীতি করতে হবে। এদেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে হলে মানুষে বিভেদ ভুলে গিয়ে একটি মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করতে হবে, তাহলে আগামী দিনে একটি উজ্জ্বল বাংলাদেশ আমরা পাবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।